প্রায় 1400 বছর আগে রমজানের এক গভীর রাত, কুফা শহর তখন নিস্তব্ধ। মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু ইতিহাস তখনও জেগে আছে। সেই রাতেই ঘটতে চলেছে এমন একটি ঘটনা যা পুরো মুসলিম উম্মাহকে চিরদিন কাঁদাবে। এই রাতেই শাহাদাত বরণ করবেন ইসলামের চতুর্থ খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইলম, সাহস ও ন্যায়ের প্রতীক হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর মুসলিম উম্মাহ পেয়েছিল একে একে 4 খলিফা: আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান এবং সর্বশেষ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু সেই সময় শুরু হয়েছিল মুসলিম বিশ্বে এক ফিতনা, ব্যাটল অফ জামাল এবং ব্যাটল অফ সিফিন। এই ঘটনাগুলো মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এবং এই অস্থিরতার মধ্যেই জন্ম নেয় এক চরমপন্থী দল, যেটাকে বলা হয় খারেজি। খারেজিরা মনে করত যে বর্তমানে যারা শাসন করছে এই মুসলিম উম্মাহকে, তারা পথভ্রষ্ট, তারা ভুল পথে আছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা 3 জন বড় নেতাকে হত্যা করবে। 1 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 2 হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং 3 নম্বর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয় এক ব্যক্তিকে। তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। 19 রমজান 40 হিজরি, কুফা শহর। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ানোর জন্য তিনি বাড়ি থেকে বের হলেন, কিন্তু মসজিদের ভেতরের অন্ধকারে লুকিয়েছিল আব্দুর রহমান ইবনে মুলজিম এবং তার হাতে ছিল 20 মাখা এক তলোয়ার। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের সিজদা থেকে উঠলেন, তখন তিনার ওপর হঠাৎ এক ভয়ঙ্কর আঘাত। সেই 20 মাখা তলোয়ার এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথায় লাগে এবং সম্পূর্ণ মসজিদ কেঁপে ওঠে। এবং সেই মুহূর্তেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উচ্চস্বরে বলে ওঠেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবার রবের কসম, আমি সফল হয়ে গেছি। এই আঘাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীরভাবে আঘাত পান, গভীরভাবে আহত হন। এরপর তিনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনার ছেলে হযরত হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনারা অঝরে কান্না শুরু করেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখনও মানুষকে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন যে তোমরা নামাজের ব্যাপারে সতর্ক থেকো, এতিমদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াও। অবিশ্বাস্য হলেও সত্য, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের হত্যাকারীর জন্য, হত্যাকারীর ব্যাপারেও তিনি ন্যায় বিচারের কথা বলেছেন। তিনি বলেছিলেন যে আমি যদি মারা যাই তাহলে আমার হত্যাকারীকে শাস্তি হিসাবে এক আঘাতেই হত্যা করবে এবং তার ওপর বাড়তি কোনো অত্যাচার, বাড়তি কোনো জুলুম তার ওপর তোমরা করবে না। এটাই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচারের একটা জ্বলজ্যান্ত উদাহরণ। 21 রমজান 40 হিজরি, অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন। তিনি এই দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নেন এবং তিনার শাহাদাতের সাথে ইসলামের ইতিহাসের এক মহান অধ্যায়ের সমাপ্তি ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তোমার দাড়ি রক্তে রঞ্জিত হবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উদ্দেশ্য এই ছিল যে শীঘ্রই তুমি শাহাদাত বরণ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধুই একজন খলিফা ছিলেন না, তিনি ছিলেন ইলমের দরজা, ন্যায়ের প্রতীক এবং সাহসের আদর্শ। আজও মুসলিম উম্মাহ সেই মহান সাহাবীর শাহাদাতকে স্মরণ করে অশ্রু সজল চোখে। 1400 বছর পেরিয়ে গেছে, কিন্তু কুফার মসজিদের সেই ভোর ইসলামের ইতিহাসে মানুষের মনে আজও জীবিত আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে নিজের মতামত জানাবেন। আর এমনই শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।